আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সিমই তো আপনারা অনেকেই বাড়িতে ট্রাই করেছেন, কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে যে সিমইটা শেয়ার করব সেটা কিন্তু একটু অন্য রকমের। এখানে আমি সিমইয়ের সাথে কামিনী আতপ চাল দিয়ে পায়েসও একসঙ্গে কিন্তু মিক্স করে রান্নাটা করে দেখাবো। এখানে সিমই পায়েস দুটোই কিন্তু মিক্স আছে, আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয়। বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। এখানে একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি, ভর্তি করে ঘি নিয়েছি। আর বন্ধুরা, আমি সামান্য পরিমাণে নিয়েছি সিমই, আর সিমইগুলোকে খুব ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আর যখন ঘিটা মেল্ট হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লো টু মিডিয়ামে দিয়ে দিতে হবে, আর সিমইগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর হাই কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু সিমইগুলো পুড়ে কালো হয়ে যাবে। এভাবে করেই 4 থেকে 5 মিনিটের মতো আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে সিমইগুলোকে ভেজে নেব। আর অপর দিকে আমি আর একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 750 গ্রাম লিকুইড দুধ। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব, আর দুধটিকেও ভালোভাবে জাল করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য দালচিনির টুকরো, আর দিয়ে দেব এখানে 2টো তেজপাতা। এবার দুধটাকে খুব ভালোভাবে ঘন করে জাল করে নিতে হবে, তবেই কিন্তু এই সিমইটা খেতে বেশ ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে নিয়েছি আমি 50 গ্রামের মতো কামিনী আতপ চাল। 2 থেকে 3 ঘন্টা ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে নিয়েছিলাম। আর বন্ধুরা, সিমই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর একটা প্রেসার নিলাম, আর যে চালটা ভিজে রেখেছিলাম সেটা প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব আমি 1 গ্লাসের মতো জল। এবার 3 থেকে 4টি হুইসেল পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, তাহলেই কিন্তু চালটা 70% মতো সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা চাইলে এটা ডাইরেক্ট দুধে দিয়েও কিন্তু করতে পারেন, কিন্তু তাতে অনেকটা সময় লাগবে। যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমি এখানে প্রেসার কুকার ইউজ করলাম। আর বন্ধুরা, এখানে নিয়েছি 1 বাটি চিনি, সেটা দুধের মধ্যে আমি ঢেলে দিলাম। এবার ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, 3টে হুইসেল কিন্তু আমি দিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন এটা প্রায় 70%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার চালটিকে আমি ভালোভাবে হাতের সাহায্যে ঘুঁটে নেব। আর বন্ধুরা, এই চালটিকে এবার আমি যে দুধটা ফুটছিল সেই দুধের মধ্যে কিন্তু আমি ঢেলে দেব। আর হাই ফ্লেমে এটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য আবারও জাল করে নিতে হবে, তবেই কিন্তু এই চালটা পুরোপুরি সফট হয়ে যাবে, আর খেতে কিন্তু তবেই ভালো লাগবে। অনবরত কিন্তু এরকম নেড়ে যেতে হবে। আর কড়াইয়ের গায়ে যেই সরগুলো লেগে যাচ্ছে সেগুলোকে কিন্তু বারবার এভাবে করেই তুলে নিতে হবে, না হলে সেগুলো পুরো কালো হয়ে যাবে। একটু আপনাদের আমি হাতের সাহায্যে তুলে দেখাবো, দেখবেন কতটা সফট হয়েছে। দেখুন বন্ধুরা, এরকম পর্যায়ে রয়েছে কিন্তু। আর সামান্য 5 থেকে 10 মিনিট এটাকে আরেকটু জাল করে নেব, তাহলে এই চালটি খাবার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কিশমিশ, আর দেব সামান্য পরিমাণে কাজু বাদাম। এখানে আমি কাজু বাদামগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে এগুলো গোটা গোটাও দিয়ে দিতে পারেন। এটা প্রায় আমার হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সিমই। এখানে চালটা আমার কিন্তু পারফেক্ট কুক হয়ে গেছে, আর এটাকে কুক করার দরকার নেই। আর এই সিমইটা আমি কিন্তু একটু পাতলা পাতলাই রাখবো, তবেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। এটাকে আমি কিন্তু খুব বেশি গাঢ় করব না। এবার এর মধ্যে ভেজে রাখা সিমইটাও অ্যাড করে দিলাম, আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। এবার এটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে হাতার সাহায্যে মিক্স করে নেব। তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম বন্ধুরা আমি 20 মিনিট পর। দেখুন সিমইগুলো কতটা সফট হয়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে। এবার এটাকে আমি একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে নেব। আর এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখনই আমি এটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। এই সিমইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। বন্ধুরা, সিমই তো অনেকে বানিয়েছেন, একবার হলো এরকম পায়েসের চাল দিয়ে সিমই রান্না করে দেখতে পারেন। আশা করছি সকলের অনেক ভালো লাগবে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।